হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও এক নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব কমপ্লেট মাছের তেল ঝাল। না ভেজে কিভাবে কমপ্লেট মাছের তেল ঝাল করবেন সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে আমি কমপ্লেট মাছ নিয়ে নিয়েছি। এখানে 600 গ্রাম কমপ্লেট মাছ আছে। আর কমপ্লেট মাছগুলোকে দেখুন আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। 1 চামচের মতন হলুদ গুঁড়ো, যেহেতু আমার এখানে অনেকটা মাছ আছে। আর তার সঙ্গে দিয়ে দেবো হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো। আর এর সঙ্গে দিয়ে দেবো 1 চামচের মতন লবণ। নুন, হলুদ, লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। আর এখানে এবার এই যে আদা রসুন বাটা আমি একসঙ্গে বেটে নিয়েছি, এখানে একটু দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো একটু পেঁয়াজ, 2 চামচের মতন পেঁয়াজ আর 2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে আবারও একটু মাখিয়ে নেব মাছগুলোকে। 10 মিনিট পরে আবার দেখাচ্ছি। এখন আমার কড়াটা গরম হয়ে গেছে আর কড়াতে আমি তেল দিয়ে দেব। একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি এখানে 50 গ্রামের মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে তেলটা গরম করে নেব। এখানে দিয়ে দেব একটু জিরে ফোড়ন, এই যে অল্প করে একটু জিরে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। জিরে তেজপাতাটাকে ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে এখানে যে আমি আদা রসুন বেটে রেখেছি বন্ধুরা, এই আদা রসুন বাটাটা দিয়ে দেব। 2 চামচের মতন আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এর সঙ্গে আমি দিয়ে দেব 1.5খানা পেঁয়াজ। 2খানা পেঁয়াজ আমি বসেছিলাম, হাফটা ওখানে দিয়ে দিয়েছি। আর হাফ পেঁয়াজটা কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেব টমেটো। আদা রসুন বাটা, পেঁয়াজ আর টমেটো একসঙ্গে একটু কষিয়ে নেব। তারপরে এখানে মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দেব 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি ওখানে খানিকটা লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটা মাখিয়েছিলাম, তার জন্য এখানে আমি 1 চামচ দিয়েছি। আর এখানে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কিন্তু বন্ধুরা টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, তার জন্য তেলের মধ্যে লবণটাও দিয়ে দিলাম। সব মশলাগুলোকে একসঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব 1 চামচের মতন হলুদ গুঁড়ো। তার সঙ্গে এখানে যে টক দই রেখেছিলাম 50 গ্রামের মতন টক দই এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে। দেখুন এখানে যে মাছগুলো রেখেছিলাম না, মাছগুলো সব দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। আঁচটাকে কিন্তু আমি লো ফ্লেমে রেখেছি বন্ধুরা, আঁচটাকে একটু কমিয়ে রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আমি আরও 2 চামচের মতন তেল একটু দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মাছটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জলটা দিয়ে দেব। জলটা দিয়ে আবারও মাছগুলোকে একটু নেড়ে নেব। আর মাছগুলো দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে।
আরও 10 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। দেখেই বুঝতে পারছো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। এইভাবে না ভেজে পমফ্রেট মাছ একদিন রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগে খেতে। প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটা আছে, একটাও মাছ কিন্তু ভাঙেনি। দেখো আরও 20 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমার 20 মিনিট হয়ে গেছে। আর মাছের ঝালটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে। এই দেখুন একদম সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর এসছে। তো এইভাবে বন্ধুরা পমফ্রেট মাছের তেল ঝাল বানিয়ে একবার খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগবে। এটা কিন্তু ভাজারও দরকার হয়নি। দেখুন একদম ভাপা স্টাইলের মাছের ঝালটা হয়েছে। আর তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই যে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে এবার তরকারিটাকে নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর তরকারিটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো না ভেজে এইভাবে হাতে মেখে বাড়িতে বানিয়ে নিন বন্ধুরা পমফ্রেট মাছের তেল ঝাল। খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে, কিন্তু একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে। এই পমফ্রেট মাছের তেল ঝালটা এতটাই সুন্দর হয়। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে, এই পমফ্রেট মাছের তেল ঝালের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবে। আর কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।